LG Live Sports Summer Carnival কিছুক্ষণ আমরা স্টার্ট করব আমরা সিট এন্ড কম্পিটিশন ছোট ছোট বন্ধুদের সাথে তো ছোট ছোট বন্ধু तेजस गुप्ता के देखूं तो तेजस गुप्ता अरे तेजस सीजन ड्रॉ पे दुनिया ग्रुप तेजस गुप्ता मामा को आवाज আপনি কেন একাই ইয়ে করছেন একটা ভয়েস ফ্যাক্টর আছে
সপ্তমী বোধ হয়। ঠিক আছে, শুধু সপ্তমীর এই চারটে হ্যাঁ। আমরা ফাইভটার জন্য চাঁদা দাম পাই চাঁদা আছে, এসপি রায় চাঁদা আছে তো, না, এই যে ফোরের কাজ এইটা এসপি রায় চাঁদা আছে তো, T6 আছে তো, ওই তো। এখানটা এখানে ভুল আছে তো, এখানে হবে না। এটা কী করে হবে? এটা হবে না, ভুল লিখেছে। আগে আগে একবার লেখা থাকে ওগুলো তো ছিঁড়ে খুলে দেয় ছেঁড়া কি 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 হয়েছে? বাবা শান্তি তো, হ্যাঁ? খাওয়া শেষ কেন? কালকে দই করো না, না দই করবো, এখানে খাবো। তবে এখানে বলবে এক দুটো পাতা দিয়ে দেবো, ঠিক আছে। নাও নিয়ে নাও, নিয়ে নাও। আরে তালি কোথায় গেল? তালি জোরে হাততালি, জোরে হাততালি, এবার এবার জোরে হাততালি হবে, জোরে তালি, জোরে তালি। এ কি পঙ্গু কোথায় গেল? পঙ্গু ছিল কোথায় গেল? সেই তো বাঁশ কোথায় কি? তুই ফেলে এসেছিস কারি মনে রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মনে রে আমার, তুই ফেলে এসেছিস তারি মনে রে আমার, যে পথ দিয়ে চলে এলি সে পথ
জলে থাকি রে কান পেতে কাঁপে যে প্রাণ পাতার মর মরেতে নদীর জলে থাকি রে কান পেতে কাঁপে যে প্রাণ পাতার মর মরেতে মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে যে পথ গেছে সন্ধ্যা তারার পারি মন মন রে আমার তুই ফেলে এসেছিস তারি মন মন রে আমার তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার তুই ফেলে এসেছিস তারি মন মন রে আমার আলোতে প্রাণের প্রদীপ জানে তুমি তারাসো আলোতে প্রাণের প্রদীপ জানে তুমি তারাসো সাধক প্রেমে পাগল নারায়ণ প্রাণের প্রদীপ জানে তুমি নারায়ণ
প্রোগ্রাম আছে, তবে আমি আজকে রিকোয়েস্ট করলাম ওকে যে তাপস আজকেও কয়েকটা একটু সুরের স্রোতে আমাদের একটু ভাসিয়ে দাও না। তা তাপস এক কথায় রাজি, এইরকম পারফর্মারদের খুব ভালো লাগে, কোনো জ্ঞান নেই। হ্যাঁ কাকিমা করবো, কোনো ব্যাপার না। যে কারণে তাপসকে ডেকেছি, তাপসের একটু সুরের স্রোতে ভাসতে ভাসতে এবার নাচতে নাচতে বাড়ি যাবো, চিন্তার কিচ্ছু নেই, সবার ছুটি এইবার। আজকে সঞ্চালিকা মুগ্ধ করেছে, সঞ্চালিকার কাছ থেকে 2 লাইন, at least 2 লাইন। মায়ের পুজো, সুমনা ফাঁসিয়ে দিলি পুরো। আচ্ছা আমি জাস্ট 2 লাইন একটু গাইছি। ওগো আমার আগমনী আলো, ওগো আমার আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ওগো আমার আগমনী আলো। এসো আলো এসো হে, তোমার সুস্বাগতম। এসো আলো এসো হে, তোমার সুস্বাগতম। তুমি যে সত্যম, তুমি যে শিবম, তুমি যে সুন্দর, তোমার সুস্বাগতম। এসো আলো এসো হে, তোমার সুস্বাগতম।
এক্সেলেন্ট। আমি আমার গানের শ্রদ্ধাঞ্জলি সাজিয়েছি 3টি গান দিয়ে, নাম দিয়েছি ত্রিধারা। সুকান্ত ভট্টাচার্যের একটি গান, নজরুলের একটি গান এবং রবীন্দ্রনাথের একটি গান, এই 3টে গান দিয়ে আমার এই ডালি সাজিয়েছি। খালি নজরুল গীতি নয়, ভুল হতে পারে, অনেক বয়স হয়ে গেছে, অনেক দিন পরে এই মঞ্চে উঠেছি, তা আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। সরি সিদ্ধার্থ দা, আমার কাছে ইনফরমেশন ছিল না, তাই আমি নজরুল গীতি বলেছিলাম, ভেরি সরি। ঠিক আছে, ঠিক আছে। আমি কবি সুকান্ত দিয়ে শুরু করব, তারপরে নজরুলের একটি গান গাইবো, তারপরে রবীন্দ্রনাথ, কারণ উনি ছাড়া তো আমরা বাঁচতে পারি না। রানা গ্রামের ডাক করা ক্লান্তিহীন, সে মানুষের সুখ দুঃখের বোঝা বয়ে পৌঁছে দেয় দূরে দূরে, ঘরে ঘরে, কিন্তু তার খবর কে রাখে? রানার চলেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজে রাতে, রানার চলেছে খবরের বোঝাতে, রানার রানার চলেছে রানা, রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানা, দিগন্ত থেকে দিগন্তে ছুটি রানার রানা, কাজ নিয়েছে সে নতুন খবর রানার রানা, রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজে রাতে, রানার চলেছে খবরের বোঝাতে, রানার রানার চলেছে রানা, রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানা, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানা, কাজ নিয়েছে সে নতুন খবর রানার রানার রানা, রানার রানার জানায় জানার বোঝায় যে তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার রানার জানায় জানার বোঝায় যে তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে হে রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় মন, আরো পথ বুঝি হয় লাল পূর্ব, অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়, অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ যায় সরে সরে, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবে পৌঁছে ভরে, হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মা ভই রানার এখনো রাতের কালো, হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মা ভই রানার এখনো রাতের কালো, এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে, পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে, ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় নিদ্র রাত জাগে, রানার রানা এ বোঝাটা না, দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, দিন কবে শেষ হবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, পিঠেতে টাকার বোঝা
তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। রাত নির্জন পথে কত ভয়, তবুও রানার ছোটে, দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে। রাত নির্জন পথে কত ভয়, তবুও রানার ছোটে, দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও শোকে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও শোকে। এর দুঃখের কথা জানবে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে আলো রাত্রির খামে। দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানার রানার কি হবে বোঝাবো, কি হবে ক্ষুধার ক্লান্তিতে খোয়ে খোয়ে। রানার রানার কি হবে বোঝাবো, কি হবে ক্ষুধার ক্লান্তিতে খোয়ে খোয়ে। রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল। রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল। রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার। রানার 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 রানার। অসাধারণ সিদ্ধার্থদা, আপনার এই গুণটার পরিচয় আমাদের কাছে ছিল না। শুরু করছি অসুরের প্রার্থনা। শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে। মা, মাগো জগজ্জননী, দয়াময়ী মা, মাগো। সকাল সকাল হেরে গলায় কে ডাকে? মা জননী বাড়ি আছেন? যাচ্ছি যাচ্ছি। হেরে গলায় না চেঁচিয়ে কলিং বেলটা বাজালি তো। উমা, এ কে গো, এমন করে বেঁকে দাঁড়িয়ে আছে? উমা, এ তো চেনা চেনা মনে হচ্ছে। তো তুই অসুর না? মা জননী, দুর্গতি নাশিনী, আমার মুখটা ভোলেননি তাহলে? ভুলবো কি রে, চারটে দিন তোর মুখের দিকে তাকিয়ে থাকি চোখ পাকিয়ে। ও মুখ কি ভোলা যায়? ওই তো দুঃখ মা ঠাকুরুন, আমার মুখখানাই দেখেন, শরীরটা দেখেন না। ঢাকের বাদ্যি তো বেজে গেছে। মরতে যাবার মুখে আমার কাছে কি মনে করে? তোর পাসপোর্ট ভিসা তো নন্দী ভৃঙ্গির হাত দিয়ে কবে পাঠিয়ে দিয়েছি, পাসনি? আমি এবার তোমার সঙ্গে যাব না মা ঠাকুরুন। বেশ তো, এ আর বেশি কথা কি? হ্যাঁ, কি বললি আবার বল। বলছি এবারটি আমায় মাফ করে দাও মা ঠাকুরুন, আমাকে ছাড়াই তুমি পৃথিবীতে পুজো নিতে যাও। সকাল সকাল গাঁজা ভাঙ চড়িয়েছিস নাকি? ইয়ার কি হচ্ছে? তোকে সঙ্গে না নিয়ে গেলে অসুর দলনী, মহিষাসুরমর্দিনী এই নামগুলো আমার আর থাকবে? তুমি
তোমার নাম মাহাত্ম নিয়ে মশগুল। ওইদিকে বছরের পর বছর তোমার পায়ের কাছে কোমর বেঁকিয়ে টানা 4-4টা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কি অবস্থা হয়েছে দেখেছো? কেন, কি হয়েছে তোর কোমরে? স্লিপ ডিস্ক। কি ডিস? ডিশ নয়, ডিস্ক। কোমরের হাড় সরে গেছে, ঘাড়ে স্পন্ডিলাইটিস। পুলটিস। কি কি বললে? বলছি পুলটিস। আমার কৈলাস থেকে ভৃঙ্গরাজ পাতা বেটে পুলটিস লাগা, 2 দিনে সব ঠিক হয়ে যাবে। কচু হবে। তোমার কৈলাসের সব ভৃঙ্গরাজ গাছ চালান হয়ে গেছে হরিদ্বারে, বাবা শ্যামদেবের আশ্রমে। একটা পাতাও নেই। উমা, সে কি? এসব কে করলো? কেন? তোমার গনসা। এখানকার সব কবরেজি গাছ চালান দিয়ে ওর ব্যবসা তো ফুলে ফেপে ঢোল। মা হয়েছ, কোনো খবরই রাখো না। এত রাগ করছিস কেন? তোর ঘাড়ে কোমরে কি খুব ব্যথা? হ্যাঁ রে, কথা বলছিস না কেন? খুব ব্যথা? ব্যথা মানে 4 মিনিট সোজা হয়ে দাঁড়াতে পারি না, মহিষের সিংহের ঠেকনা দিয়েও না। আমি কি এমনি এমনি যাবো না বলেছি? আহা, কাঁদিস না ও সোনা, ও মানিক আমার, কাঁদিস না। কিন্তু তুই না থাকলে কি হবে ভেবেছিস? তোকে নিধন করেই তো আমার মাহাত্ম্য। রাবণ না থাকলে রামকে কেউ পাত্তা দেবে? তুই না থাকলে মরতে আমার কি দাম বল? বাবা, বেশ, তোমার জন্য এত বছর ধরে বুকের খোঁচা সহ্য করলাম, তাও আবার মরচে ধরা ত্রিশূলের খোঁচা। পুরো সিংহের পোকা ধরা দাঁতের কামড় খেলাম। আজ আমার একটা শারীরিক সমস্যার জন্য এবার ছুটি চাইছি। তুমি দেবে না মা ঠাকুরন? সে তো সত্যি রে, তোর কথা ভেবে আমারই এবার ছুটি নিতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সেটাও তো পারবো না। কি করা যায় বলতো? হ্যাঁ, আমি বলি কি মা ঠাকুরন, তুমি এবার অন্য অসুর বেছে নাও। দূর বেটা, কি বুদ্ধি দিলি! অসুর বাঁচবো কি রে? এ কি বাজারের আলু পটল, না আমার ছেলের বউ যে বাজার ঘুরে দরদাম করে সঙ্গে নেব? বাজার ঘোরার দরকার কি মা? পৃথিবীতে একদিন আগে গেলেই দেখতে পাবে শয়ে শয়ে অসুর কিলবিল কিলবিল করছে। কিলবিল করছে? বলিস কি রে? হ্যাঁ গো মা, তারা কেউ দাঙ্গা লাগাচ্ছে, কেউ মন্দির মসজিদ ভাঙছে, কেউ আবার দেশে দেশে যুদ্ধ বাঁধাচ্ছে। তাদের কাউকে পছন্দ করে বেছে নিলেই হলো। দাঙ্গা বাঁধায়, যুদ্ধ বাঁধায়? তারা কারা রে? মানুষ গো, মানুষ। 4 হাত পায়ের মানুষ, শিক্ষিত ভদ্র মানুষ। তাহলে কি বলতে চাস? অসুর পূর্ণ বসুন্ধরা? অবশ্যই। আমাকে তো এতদিন বধ করে এলে, এবার ওদের দিকেও একটু তাকাও মা, ওদের সংবরণ করো। ঠিক, ঠিক বলেছিস। এবার আর তোকে না, ধরার বুকে অশান্তির আগুন জ্বালানো সেই সব শয়তানদেরই আমি শাস্তি দেব। তা না হলে অসুর দলনী, দশপ্রহরণধারিণী নামগুলো যে আমার মিথ্যা হয়ে যাবে। তোমায় 100 কোটি প্রণাম ঠাকুরন, 100 কোটি প্রণাম। যাও মাগো এবে তুমি পাপ ধরা তলে, পুণ্য হোক সে পৃথিবী তব শান্তি জলে। তোমার অস্ত্র মাগো করুক আঘাত, মানুষের ঘুম যারা কারে দিন রাত। ধর্মলোভী অর্থলোভী শয়তান যত, তোমার সামনে যেন হয় পদানত। অসুর আমি, তবু যেন দেই এই বর, অসুর নয় মানুষ সত্য সবার উপর। দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শব্দিতা নমস্তস্यै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু নমস্কার। নমস্কার। সবাই মেতে উঠেছে, এটাই সবচেয়ে আনন্দের বিষয়। তাহলে বিগ বস পুজোর ছন্দে মাতো আনন্দের এই প্রয়াস সত্যি সফল। এখানে এসে পরের নাম স্মিতা ব্যানার্জি। স্মিতা ব্যানার্জি ধনুচি নাচের নেক্সট পার্টিসিপেন্ট, প্লিজ এগিয়ে আসবেন।
হাততালি কিন্তু সবার তরফ থেকে চাই প্লিজ। আমি আবেদন জানাই আপনারা উৎসাহ দিতে কিন্তু প্লিজ ভুলবেন না। 1 2 3 অ্যান্ড স্টার্ট। Start. Hatare. Tamle. Start. Thank you so much. And start. सेकेंड स्वप्ना मंडल और थर्ड अभिजीत दासगुप्त। फर्स्ट श्यामल अधिकारी फर्स्ट जोड़े हाथ ताली। থ্যাংক ইউ অসাধারণ এটার জন্য থ্যাংক ইউ। স্বপ্নে অংশগ্রহণ করাটাই বড়, তো তাই সকলের জন্য সান্ত্বনা পুরস্কার তো আছেই। মায়া গোস্বামী আপনি তো এই 1 2 3 অ্যান্ড স্টার্ট।
1, 2, 3 and start. Thank you. 3 and start. পুজোর লাস্ট সুযোগ 1, 2, 3 স্টার্ট অসাধারণ আরেকটু 3 and start Thank you. Start. হাততালি কই সবটাই বলে দিতে হবে Thank you so much and start and start and start হাততালি hey 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 উইনার্সকে ডেকে নেব পরে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড বলবো উইনার্সরা হচ্ছে জোরে হাততালি দিয়ে জয়দীপ গোস্বামী ঈশান লাহিড়ী ঈশান লাহিড়ীর জন্য জোরে হাততালিটা চাই কিন্তু সবচেয়ে ক্ষুদে প্রতিযোগী ঈশান লাহিড়ী বৃন্দাবন দাস কে ফার্স্ট সেকেন্ড থার্ডের ছোট্ট একটা হিন্ট যে সেকেন্ড ও থার্ডের জন্য সবচেয়ে বেশি উচ্ছ্বাস হয়েছে ফার্স্টের জন্য কিন্তু অত্যন্ত কম উচ্ছ্বাস হয়েছে ফার্স্ট ঈশান লাহিড়ী জোরে হাততালি ঈশানের জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ অসাধারণ তুমি সবচেয়ে ছোট এবং খুব ভালো নেচেছো মানে বাজিয়েছো আমাদেরকে নাচিয়েছো থ্যাংক ইউ সো মাচ জয়দীপ গোস্বামী জোরে হাততালি জয়দীপের জন্য এবার কোথায় জয়দীপের জন্য হাততালি থ্যাংক ইউ পড়ে নেবে শেষ ইমপ্রেশন তৈরি করার সুযোগ ফাটিয়ে দিয়েছো ভেরি ভেরি ডান থার্ড বৃন্দাবন দাস বৃন্দাবন দাসের জন্য জোরে হাততালি
খুব ভালো, সকলেই ভালো বাজিয়েছে। জাস্ট কিছু ছোট ছোট ক্ষুদ্র কিছু জিনিসের বিচারে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডের মার্ক সামনে দিয়ে যাচ্ছে
ওই ব্যান্ডের এই প্রথম অ্যালবামের এই গানটা, ঝিমটি তুই বৃষ্টি হতে পারতিস। ঝিমটি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিমটি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। ঝিমটি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিমটি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। যাই হোক গা ছিমছিম গা ছমছম, আয় চেপে দেব সব প্রেম না মেপে। তুই চলে আয় যেভাবে আসা সম্ভব, যে কোনো ফর্মে বা শেপে। ঝিমটি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিমটি তুই বৃষ্টি হতে পারতিস, ধরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। যাই হোক গা ছিমছিম গা ছমছম, আয় চেপে দেব সব প্রেম না মেপে। তুই চলে আয় যেভাবে আসা সম্ভব, যে কোনো ফর্মে বা শেপে।
অসহ্য। কাল থেকে শুরু হয়েছে তার কোনো থামার চান্সই নেই, তা পারা যাচ্ছে না। কবে থামবে তার কোনো ইয়েই নেই। এখনো থামলো না, আর ভালো লাগে। দেখি তো বারান্দা দিয়ে হই হই করছি না, বেশ নৌকো ভাসানো যাবে। যাই একটু নিচের থেকে ঘুরে আসি প্রাণতোষের বাড়িতে। মনে হয় আকাশের সামনে একটা ফুটো হয়ে গেছে। উফ, তাহলে এত বৃষ্টি আসে করতে। এইসব আবার কে এলো? গোলঘাড়ি মানুষ বটে। উফ, দেখি কে এলো। আরে পশুপতি জি, তুই বর্ষার দিনে কি মনে করলি? আর বলো না প্রাণতোষ, ওই একটা ছোট্ট খুপড়ি করে থাকতে থাকতে এই প্যান্ডামিকের মধ্যে একেবারে হাঁপিয়ে উঠেছি। তাই ভাবলাম কিছু একটা করি। তোমার হাতে খাতা কেন? ও বৃষ্টি নিয়ে কবিতা লিখবে নাকি? আরে না না, কবিতা নয়। তবে ছেলেবেলার কথা কি একটু মনে পড়ে না তোমার? সব কথা কি মনে থাকে? এই ধরো রিটায়ার করেছি তবে অফিসের কথাই সব ভুলে যাচ্ছি। ছেলেবেলায় খাতার পাতা ছিঁড়ে নৌকো বানিয়ে বৃষ্টির জলে ছাড়ার কথা তোমার মনে পড়ে না? তা পরে বইটি। তুমি কি এখন এই নৌকো বানিয়ে জলে ছাড়বে নাকি? বাবা বাবা, বেশ বেশ, এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো, ভেতরে এসো। কি আর করি বলো? তোমার মুখোশটা খোলো দেখিনি। অনেক হয়েছে, বসো। বাঁচলাম। ঘরে বসে বসে কাহাতকার বৃষ্টির ঝিরঝিরানি শুনবো বলো তো? তাই ভাবলাম তোমার ফ্ল্যাটটা তো নিচে, ওপর থেকে দেখলাম জলটা বেশ ভালোই জমেছে। তাই ভাবলাম কটা নৌকো তৈরি করে জলে ভাসিয়ে দিই। ফ্ল্যাটটা কেমন? দারুণ প্ল্যান। ছেলেবেলার দিনগুলো নিয়ে বেশ খানিকটা সময় কাটানো যাবে। তা তুমি এই নৌকোগুলো বানাও, আমি একটু গরম জল করে নিয়ে আসি। গরম জল? ভয় নেই, গায়ে ঢালবো না, একটু চা খাবো। বেশ বেশ। তা তোমার কাজের লোক আসেনি? আর বলো না, এই কদিন ধরে যা বৃষ্টি হয়েছে না, ওদের ঘর দোর সব জলের তলায়। তাই বললাম এখন কদিন আসতে হবে, আমি চালিয়ে নেবো। সত্যি প্রাণতোষ, এই বৃষ্টিতেই যদি এই অবস্থা হয় তাহলে পুজোর সময় যে কি হবে কে জানে। কি আবার হবে? যা হবার তাই হবে। এই দুর্ভোগ আমাদের মুখ বুজে সইতে হবে। সবাই যদি চোখে ঠুলি পড়ে থাকে তাহলে যা হবার তাই হবে। তুমি তাহলে টিভিটা দেখতে থাকো, আমি একটু লেমন টি বানিয়ে দিই। ততক্ষণ আমি নৌকো বানাই। দেখি সব ভাঁজগুলো সব মনে আছে কিনা। আমি সৌজন্যা, শুরু করছি আজকে সেরা স্বাদ। পশ্চিমবাংলার ময়নাগুড়িতে দুই জঙ্গিকে হাতে নাতে পাকড়াও করেছে জলপাইগুড়ির পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও জাল টাকা পাওয়া গেছে। আজ সকালে নিউটাউনের রাস্তায় একজন সাইকেল আরোহী খোলা ম্যানহোলের মধ্যে পড়ে গিয়ে জখম হলে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার বন্দোবস্ত করেন স্থানীয় বিধায়ক শ্রী প্রবীর ঘটক।
গত 36 ঘন্টার অবিরাম বৃষ্টিতে গোটা রাজ্য সহ কলকাতার অধিকাংশ জায়গা জলমগ্ন। নাগরিকদের এই দুর্ভোগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রশাসন থেকে জানানো হয় যে কলকাতার গঠন প্রণালীর জন্য এই অবস্থার সৃষ্টি হয়ে চলেছে। সরকার এ ব্যাপারে চিন্তাশীল। আগামী উপনির্বাচনে যাতে কোনো রকম অঘটন না ঘটে তার জন্য কমিশন ও সরকারের যৌথ বিবৃতিতে জনগণকে নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। আজ শহরে এসেছেন অলিম্পিক জিতে আসা সোনার ছেলে ও মেয়ের দল। টাউন হলে তাদের সম্বর্ধনা জানানো হবে। বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। এবার পুজোতে সব রকমের সরকারি বিধিনিষেধ মেনে চলার জন্য সরকারের পক্ষ থেকে উপযুক্ত নির্দেশিকা জারি করা হয়েছে। ভোটের সময় বিভিন্ন হামলার ঘটনা ও দলীয় কর্মীদের মৃত্যুর ফয়সালার জন্য সব দলই আদালতে দ্বারস্থ হয়েছে। এ ব্যাপারে মাননীয় সমাজসেবী সুচেতন রায় বলেছেন যে এবার দেশে ভোট না করে হাইকোর্টগুলি থেকে রাজ্য শাসন করা উচিত। তাতে রাজ্য শাসনের খরচ অনেকাংশেই কমানো যেতে পারে। আজকের সেরা স্বাদ এখানেই শেষ হলো। নমস্কার। কি পারদোষ, জল গরম হলো? হ্যাঁ হয়ে এলো আরেকটু। আরে এসো এসো, কেমন নৌকো হচ্ছে দেখো। নাও পশুপতি, ধরো লেমন টি। নৌকো হলো? নাও এবার টিভিটা বন্ধ করো। সারাদিন ওই একই খবর, আর শুনতে ভালো লাগে না। বন্ধ করো তো। চাটা খাও। তো কেমন হয়েছে? দারুণ। এসব জিনিস তো এখন প্যান্ডেমিকের সময় গৃহস্থের ঘরে ঘরে ঢুকে পড়েছে। বাজারে যাওয়ার বিধিনিষেধগুলো এই প্যাকেজ খাবারগুলোই মানুষকে ক্রমশ আকৃষ্ট হচ্ছে। এই ধরো দুধ, মাংস, ফল, সবজি, এই আর কি। তা যা বলেছ। গত মাসে আমার ছেলে বিদেশ থেকে ফোনে সব ব্যবস্থা করে দিয়েছে। ও আমাকে বলে দিয়েছে অ্যাপে তুমি যা অর্ডার করবে সব ঘরে দোরগোড়া পৌঁছে যাবে। তো আমি তাই করছি, ফোনে অর্ডার দিয়ে দিচ্ছি। আর বাইরে একটা ব্যাগ ঝরানো আছে, সব ব্যাগে চলে আসছে। বাজারে যেতে হচ্ছে না, হ্যাঁ ফ্রেশ সব জিনিস পেয়ে যাচ্ছে। এই যে তুমি চাটা খাচ্ছ, এই যে টি ব্যাগ, এই তো এই অ্যাপের থ্রু দিয়ে আনা। এই গরম জলে ডোবাও আর তুলো,
ডোবাও আর তোলো, খাঁটি অ্যান্টি অক্সিডেন্ট। ও তুমি যাই বলো প্রাণতোষ, বাজারে গিয়ে বাজার করার মতো আনন্দ কিন্তু এইসব প্যাকেজ খাবারের বাড়িতে বসে পাবে না। যাই বলো, ওই অনলাইনে জ্যান্ত মাছ কি আনতে পারবে? হ্যাঁ পশুপতি, এই তোমার এই ভ্যাকসিনের 2টো ডোজ নেওয়া গেছে তো? হ্যাঁ ভাই, আমরা দুজনেই 2টো ডোজ অনেক দিন আগেই নিয়ে নিয়েছি। আমি তো এই ফাইনাল সার্টিফিকেট কপিটা বুঝলে মোবাইলেই সেভ করে রেখে দিয়েছি, যখনই দরকার পড়বে ঝপ করে বার করে দেখিয়ে দেবো, বুঝলে না? তাছাড়া আমি বন্ধু বান্ধব নিয়ে মাঝে মাঝে একটু ট্যুরে বেরিয়ে যাই, তো বুঝতেই পারছো এইসব জিনিস হাতে থাকা খুব দরকার। তো এই সার্টিফিকেটটা আমাকে সবসময় থাকে, ওই মোবাইলে সেভ করে নিয়েছি। তো এই লাইসেন্সের মতো এটা কিন্তু সবসময় তোমার কাছে রাখার দরকার। ঠিক ঠিক তাই। তা পশুপতি, তুমি এবার ওই পুজোতে কি প্ল্যান করেছো বলো দেখি? কি আবার করবো বলো, আবাসনের পুজো তো রয়েছে, তার উপর ওই যে টিভি, প্রত্যেকবারের মতো এবারও টিভিতে ঠাকুর দেখবো। যাই বলো, এই কোভিড আমাদের মতো বয়স্ক মানুষদের খুব সুবিধাই করে দিয়েছে। যাই বলো, ঠিক। এই ট্যাঁ করে ট্যাঁকে কোলে বাচ্চা নিয়ে এই রোদের মধ্যে ঘোরার থেকে ঘরে শান্তিতে টিভিতে ঠাকুর দেখে অনেক ভালো, মানে আমাদের মতো লোকের জন্য খুব ভালো, মানে একদম টেনশনহীন পুজো। তাছাড়া এই কোভিড জুজু এখনো বেটা দেশ ছেড়ে পালায়নি, বেশ জাঁকিয়ে বসে আছে, বুঝলে? বুঝলে পশুমতি, কোভিড সহজে যাওয়ার না, মনে হচ্ছে আরো কিছুদিন বেগ দিতেই সহজে যাবে না। আমার কি মনে হয় জানো, বেশ কিছু স্বার্থান্বেষী মানুষ এই মহামারী এইসব ভয় দেখিয়ে বেশ কিছু পয়সা কামিয়ে নিচ্ছে, আর মাঝখান থেকে বেশ কিছু মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। মৃত্যুর ভয় মেশানো বাতাবরণের মধ্যে বেশ কিছু মানুষকে দিন যাপন করতে বাধ্য করছে। ঠিক। ইয়ে পশুপতি, তোমার এই নৌকো কি তৈরি হলো? এই আর একটা ভাঁজ হলেই তোমার নৌকো কমপ্লিট। এই দেখো, এই সেই ছেলেবেলার সেই নৌকো, এই দেখো। আচ্ছা, তুই ছইওয়ালা নৌকো বানাতে পারো? হ্যাঁ, বানাতে পারি কি, এই নাও, সেটাও বানিয়ে রেখেছি। হ্যাঁ, এবার তো শুনছি পুজোয় গত বছরের মতো সব কোভিড বিধিনিষেধ মেনেই হবে। তা তুমি কি কিছু এবারে শুনেছো? না না, নতুন কেমন কিছুই শুনিনি। তবে শোনো প্রাণতোষ, এবছরও কিন্তু খুব সাবধানে থাকতে হবে। এই কোভিড জুজুটাকে সমূলে উৎপাদন না করা অবধি না একদম শান্তি নেই। তুমি যা ভাবছো, কোভিড জুটিকে অত তাড়াতাড়ি তাড়ানো যাবে না। সারা বিশ্ব জুড়ে কিছু মানুষ এই একই নেশাতে কিন্তু মেতে উঠে। দেখছো না, বিশ্বের সব নামি দামি দেশগুলো ভ্যাকসিন তৈরি করার জন্য করে উঠে পড়ে লেগেছে, আর আমরা ওই পিছিয়ে পড়া দেশের মানুষরা সেই খেলায় ভরে হয়ে এক ভয়াবহ জীবন যাপন করছি। কবে যে এর থেকে নিষ্কৃতি পাবো কে জানে। যাকে শোনো, এই যে তুমি চাটা যেটা খেলে, এটা কিন্তু স্পেশাল, অনলাইনে আনিয়েছি। তুমি একটা কাজ করো, কয়েকটা টি ব্যাগ তোমাকে দিয়ে দেবো, তুমি গিন্নিকে খাইয়ে পাস করিয়ে নেবে, তারপর মাঝে মাঝে একটু অনলাইনে আনিয়ে নেবে। বেশ বেশ, তাই দিও। আচ্ছা প্রাণতোষ, তুমি একা একা সময় কি করে কাটাও বলো তো? দেখো পশুপতি, এই দুঃসময় কিন্তু পাগলরাই খুব শান্তিতে আছে। তারা খালি ফ্যালফ্যাল করে থাকি, তাদের কোনো চাহিদাই নেই। তুমি যদি এরকম পাগলে থাকতে পারো না, তুমিও শান্তিতে থাকো, যেমন আমি আছি শান্তিতে। আমি তো ওই নাতি নাতনিদের নিয়েই সময় কাটিয়ে দিই। আচ্ছা, তুমি একা একা কি করে সময় কাটাও বলো তো? কি হলো,
চুপ করে রইলে যে? আমি হ্যাঁ আমি তো মানে ওই কম্পিউটারটা নিয়ে এখন আঁকড়ে ধরে বসে আছি। ওটাই আমার এখন নিত্য সঙ্গী। বুঝলে প্রাণতোষ, বৃষ্টিটা মনে হয় ধরেছে একটু। দেখি তো। অনেকেই দেখছি জল ভেঙে রাস্তায় বেরিয়ে পড়েছে। চলো আমরাও যাই, নৌকোগুলো ভাসিয়ে আসি। সেই ভালো, চলো আমরাও তাহলে যাই। চলো ধরো আমরা তাহলে নৌকোগুলো ভাসাই। চলো চলো। সদর দরজায় তখন জল থই থই করছি, আমরা বারান্দার দিকে যাই। তাই চলো। সেই আনন্দে আমরা নৌকো নৌকোগুলো ভাসিয়ে দিই। চলো এই ছেলেবেলার মতো। ওরে বাবা, কত জল! এই যে বিনয়, তোমার বৃষ্টিতে চললে কোথায়? বাজার চললুম ডিম আর বেগুন আনতে। গিন্নি খিচুড়ি বসিয়েছে, বেগুনি আর অমলেট, আহা দারুণ জমে গেল। জানো প্রাণতোষ, এই বৃষ্টির দিনে আমার মাও বাড়িতে খিচুড়ি বানালে অমনি বৃষ্টি শুরু হয়। আমরাও সেই বিশ্বাসে ঠিক করেছি আজ খিচুড়ি খাবোই, নইলে এই বৃষ্টি আর থামানো যাবে না। তা পশুদা, আপনার হাতে ওগুলো কি? কাগজের নৌকো বানিয়েছি, কেমন ভাসাবো? নৌকো জলে ভাসাবে নাকি? হ্যাঁ ভাই, এই ধারাবাহিক জলবন্দি দশায় মাঝে মাঝেই ওই ছেলেবেলার স্মৃতিগুলো বেশ জাগাড় দিয়ে ওঠে। একদম তাই না? তাই এই নৌকো তৈরি করেছি ভাসাবো বলে। ঠিক কেমন, ভালো হবে না? না ভালো ভালো। এই নৌকা ভাসানোটা ক্যামেরায় ছবি তুলবেন, তুলে ফেসবুক ইউটিউব এগুলোতে পোস্ট করে দেবেন এবং প্রচুর লোক লাইক দেবে, দেখবে, শেয়ার করবে, দারুণ হবে। বাজেটের সেরে ওটা আমার আসে না দিদা, একটু দাঁড়িয়ে যাও। তুমি বরঞ্চ কটা ছবি তুলে পোস্ট করে দিই। তো নৌকা থাকতে গিয়ে বারান্দা থেকে আবার পুড়ে যাবেন না। ঠিক বলেছো বিনয়, এই পশুপতি না বড় ছটফট। ও মা, তাহলে ছবি তুলবে কে? ওটা না হয় আমার মোবাইলে আমি নিজেই তুলে নেবো, ওটুকু কাজ আমি নিজেই করতে পারবো। অভিনয় নৌকো দুটো নাও, তুমি না হয় জলে ছেড়ে দাও, প্রাণতোষ ছবি তুলবে। ঠিক আছে। দেখ যাই, তবে বাজারটা নিয়ে আসি। চললুম। কি সুন্দর বেশি চলেছে দেখো।
এটা কিন্তু দারুণ লাগছে গো। কি সুন্দর ছবিটা উঠছে। দেখো ঠিক আছে, আর নৌকোগুলো দেখো কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে। ছেলেবেলার সেই ভাঁজগুলো কিন্তু এখনো আমার মনে আছে। প্রাতস, দেখেছ? ছেলেবেলার কিছুই বলা যায় না বসু। দেখো দেখো প্রাতস, নৌকাগুলো কেমন দূর কি চলে ভেসে চলেছে দেখো। বাহ, হাওয়াটা বন্ধ হয়ে গেছে বলেই কত শান্তিতে কাগজের নৌকো দুটো কেমন সুন্দরভাবে ভেসে চলেছে দেখো প্রান্তস। হ্যাঁ, আমাদের জীবনগুলো ওইরকম শান্ত নৌকোতে চাপিয়ে চলো চলো আমরাও ভেসে বেড়াই। পশুপতি, পশুপতি আর একটা রাউন্ড হবে নাকি? হ্যাঁ, আর একটা রাউন্ড ওদের বন্ধ হয় না।